আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লুটু লুটু করে হাঁটতে টিপা করে রওনা হচ্ছি জমিনের উদ্দেশ্যে, মাথায় নিয়ে গান। নদী খাল পার হয়ে হাতরায় মাত্রায় কোনো মতে চলে যাবো আজকে জমিনে গিয়ে লাগাবো ধান। আপনারা হয়তো জানেন না, গ্রামে আসলে ধান লাগাইতে আমার থেকে খুবই লাগে ভালো। ভিডিওটা দেখে অনেকে আবার ভাবতেছেন ফ্যাশন করতেছি, আসলে ভাই এই কথা না। আকাশে প্রচন্ড পরিমাণ রোদ, এজন্য আমি চশমা কিনছি কালো। অনেক কষ্ট করে ডাকাডাকি করে একটা বিশাল বড় খাল পার হইলাম। ওরে ভাই কি রোদ, হয়ে যাচ্ছি পুরে কালো। আমি যে বিশাল জাহাজটা দিয়ে পার হচ্ছি, আমাকে টেনে টেনে পার করতেছে বন্ধু সোহেল। ছেলেটা আসলে অনেক ভালো। আপনারা একমাত্র গ্রামে আসলেই দেখতে পারবেন শ্রমের কি মূল্য। এই যে বিশাল বড় নদীটা পার হয়ে আসলাম, এটা কোনো নদী না, এটা একটা সময় ছিল ধানের জমিন। গত 15-16 বছর চলে গেল, কত মেম্বার কত চেয়ারম্যান আসলো, তারা আসলে এই গ্রামে কি উন্নয়ন করলো? কোনো কাজকে ছোট করে দেখতে নেই, হোক সেটা সরকারি চাকরিজীবী কিংবা দিন মজুরি। কেননা কাজ জানলে ভাতের অভাব নাই, পরিবার চালানোর জন্য যে কোনো কাজ করতে হয়, কোনো কাজকে ছোট করে দেখতে নেই, এটাই বাস্তব। বন্ধু তুই বুঝলি? আপনারা হয়তো জানেন আমি যেভাবে ভিডিও করতেছি, চশমা তোকে দিয়ে আমি হাইটা হাইটা পা করে ভিডিও করতেছি, আমার আশেপাশে বন্ধু বান্ধব দেখে বলতেছে এই পাগল তারেক, তুই এই কি শুরু করলি? 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে আসলাম জমিনের ধারে। আইসা দিকে এখানে মিশিং চলতেছে, খেতে পানি দিচ্ছে। দেখতে পাচ্ছেন গ্রামে খেতে পানি দেওয়ার জন্য এরকম পদ্ধতি ব্যবহার করা হয়, মিশিং দিয়ে নদী থেকে পানি তোলা হয়। এটা কিন্তু একদম নিত্য নতুনের সঙ্গে আমাদের খেতে পানি দেওয়ার জন্য। তো আপনাদেরকে এবার দেখাবো এই পানি কিভাবে আমাদের জমিনে যাচ্ছে এবং জমিন থেকে আমাদের ধানের প্রত্যেকটা গুড়াতে পানিগুলা কিভাবে পৌঁছাচ্ছে। একটু লক্ষ্য করে দেখেন আপনার, এখানে কিন্তু অনেক জমিন এবং প্রচুর পরিমাণ ধান চাষ করছে কৃষকরা। এখানে কিন্তু পুরাটাই আমাদের জমিন এবং আমার দাদার জমিন আছে, আমার কাকার জমিন আছে, আমাদের সবার জমিন আছে এখানে, এবং আমি নিজেও চাষ করছি এখানে। আমার কিছু জমিন এখানে বাকি আছে, আর ধান লাগানোর 2-1টা গুড়া বাকি আছে। ভাই কি বলবো, এত বড় জমিন বুঝছেন, হাইটা শেষ করতে পারতেছি না, 1 ঘন্টা লাগতেছে শুধু। আমি হাঁটতেছি আমি একদম হাইটা লাস্ট সীমানায় যাই, আমার একটা কুড়া বাকি আছে, সেই কুড়াটা আমি ধান লাগানো শুরু করবো। পরিশ্রমে যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য প্রত্যেকটা ঘরে প্রয়োজন একটা যোগ্য সমান্ত বেটা। অনেকে আবার ভাবতেছেন তারেক ভাই কি গেঞ্জি পিনছে, গেঞ্জিটা তো আসলে ফাটা। তো এতে দিকে লক্ষ্য করে লাভ নাই ভাই, আমি জমিনে কাজ করতে আসছি। বর্তমানে আমি একজন কৃষক এখন, এটাই বাস্তব। আর কৃষি কাজকে কখনো ছোট করে দেখতে নেই, কারণ কৃষি কাজ করে আমাদের বাংলাদেশে হাজার হাজার টাকা রপ্তানি করে লাভবান হচ্ছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের মানুষ। আর গ্রামে আসলে দেখা যায় কৃষকরা সারা বছর খেটে ফসল উৎপাদন করে খাইতেছে লস, আর মাঝখান দিয়ে লাভবান হচ্ছে সেই সব ব্যবসায়ীরা যারা খায় সুদ। আমাদের আরেক কৃষক আমিন কাকা আমাকে দেখে বলতেছে একই ভিডিও করে এরা দইরা বান। অনেক দৌড়ে চাপাচাপি করে আমি চলে আসলাম, আমি আমার জমিনে এখন লাগাবো আমি ধান। অনেক রোদ পড়তেছে আকাশে, তারপর আমার থেকে ধান লাগাইতে লাগতেছে বালা। ধান লাগানো তো শুরু করতেছি, কিন্তু হাতে নিয়ে দেখি এ কেমন জ্বালা। ধান লাগানো তো শুরু করতেছি, কিন্তু আকাশে যে পরিমাণ রোদ, তারপরে আমি আবার রাখছি রোজা। এখন বুঝতেছি কৃষকরা এত কষ্ট কিভাবে করে। রোজা রেখে ধান লাগানো নয় রে বন্ধু এত সোজা। তো যেমনি হোক এখান থেকে আমাকে দুমদাম ধান লাগায় কোনো মতে এখান থেকে উঠে আসতে হবে, কারণ এখানে যে পরিমাণ রোদ, আমি এখানে বেশিক্ষণ থাকলে হার্ট ফিল করতে পারি। আর আমার সাথে আমার আম্মু আসছে, আমি যদি হার্ট ফিল করি আমাকে কি আমার আম্মু নিয়ে যেতে পারবে বাড়ি? তো যেমনি হোক এদিকে না থাকা প্যাকের মধ্যে গচ্ছ গচ্ছ রোয়া কাটা শুরু করলাম। এখন বুঝতেছি গ্রাম থেকে কৃষক কিভাবে এত কষ্ট করে। আমি কিন্তু তখনই বাস্তবতার মুখোমুখি হয়ে কিছু একটা অনলাইনে বলছিলাম। তো যেমনি হোক এদিক ওদিক না থাকে অনেকক্ষণ গচ্ছ 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 ধান লাগানো শুরু করলাম। ধান লাগাইতেছি কোনো দিকে না থাকে লাগাইতেছি, সমানে লাগাইতেছি। যেমনি হোক আমার থেকে আজকে কোটাটা শেষ করতে হইব। অনেকক্ষণ ধান লাগানোর পরে দেখতেছি কোনো বন্ধু বান্ধব মনে আমাকে কুকু মারতেছে, ডাকতেছে। আমি একটু লক্ষ্য করে দেখতেছি কে আমাকে জানি ডাকতেছে। তো লক্ষ্য করে দেখলাম কে যেন আমাকে ডাকতেছে। তো আশেপাশে একটা বাড়ি পাইলাম, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বাড়ি, জুনায়েতের বাসা। তো জুনায়েতের বাসায় এসে দেখতেছি এখানে ও বাবা, এখানে তো অনেক বড় বড় রোজাদার মানুষ এখানে বসে আছে ঘরের মধ্যে ঢুকে। তো লক্ষ্য করে দেখলাম এখানে কি হইতেছে। তো ওদেরকে নিয়ে আমি সামনে হাঁটতেছি, হাইটে যায় দেখতেছি এখানে আসলে কি হইতেছে বা